এখানে কিন্তু একটা ব্যাপার আছে, ইনফরমেশন টেকনোলজি এবং ম্যানেজমেন্ট। এখানে ম্যানেজ করার একটা বিষয় আছে, ইনফরমেশন বিভিন্ন তথ্য জানার সুযোগ আছে, এবং টেকনোলজি, সারা বিশ্ব এখন তো টেকনোলজির দিকে মুভ করছে। তো সমন্বয় মিলেই কিন্তু এই প্রোগ্রামটা করা হয়েছে। খরচের দিক থেকে যদি চিন্তা করেন তাহলে আমি প্রথমে সাজেস্ট করব হচ্ছে জেএনআরএফ ইউনিভার্সিটি, যেহেতু হচ্ছে স্বল্প খরচের পড়ার সুযোগ রয়েছে। আর ড্যাফোডিলে কিন্তু খরচ অ্যারাউন্ড একটু বেশি লাগবে, যাদের বাজেট হাই তারা কিন্তু ড্যাফোডিলে পড়তে পারে। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলছে। কেন নয়, আজকে এমন একটি প্রোগ্রাম নিয়ে কথা বলবো যে প্রোগ্রামের ফিউচার আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো। সেই প্রোগ্রামটি হচ্ছে আইটিএম, এটি হচ্ছে সংক্ষিপ্ত নাম এবং তার ফুল নাম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট। ডিটেলসে কথা বলার চেষ্টা করব, পাশাপাশি এই প্রোগ্রামটাতে অর্থাৎ আইটিএমে বাংলাদেশে কোন কোন বিশ্ববিদ্যালয় অফার করছে এবং কেমন খরচ হতে পারে, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে জব ফিল্ডটা কেমন হতে পারে বা সার্টিফিকেটের ভ্যালু পাবা কিনা, এইসব ব্যাপারে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। অলরেডি অনেক কথা বলে ফেলছি আইটিএম নিয়ে। আইটিএম হচ্ছে সংক্ষিপ্ত নাম এবং এই ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট। অলরেডি তোমরা বুঝতে পেরেছো, এখানে কিন্তু আইতে হচ্ছে ইনফরমেশনটা বোঝানো হয়েছে এবং টিকে টেকনোলজি এবং এমতে হচ্ছে ম্যানেজমেন্ট। এরকম প্রোগ্রাম কিন্তু বাংলাদেশে কখনোই ছিল না। এই প্রোগ্রামটির কনসেপ্ট এবং চিন্তা ভাবনাটি আমার কাছে মনে হয়েছে দেশের বাহিরের এই কাজটা যেহেতু অনেক জনপ্রিয় সেইখান থেকে এসেছে। এইখানে একটি ব্যাপার লক্ষ্য করা উচিত আমি মনে করি, যেহেতু ইনফরমেশনের কথা বলা হয়েছে, ইনফরমেশন অর্থ হচ্ছে তথ্য। এখন আপনার যে কোনো ব্যাপারে কিন্তু প্রচুর তথ্য তোমাদের জানতে হবে, বুঝতে হবে। পাশাপাশি কিন্তু তোমার টেকনোলজির কথা বলা হয়েছে, সেখানে তোমার প্রযুক্তির একটা কিন্তু কথা চলে এসেছে। আর ম্যানেজমেন্ট, তুমি সব কিছু জানলা, সব কিছু বুঝলা, সব কিছু পারো, বাট তুমি ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজ করার ক্যাপাবল তুমি নয়। বাংলাদেশে কিন্তু অনেক শিক্ষার্থী আছে যাদের সিজিপিএ আউট অফ 4 তারা কিন্তু একাডেমিকে অনেক স্ট্রং, বাট তাদের পাবলিক যে স্পিকিং অথবা মানুষের সাথে কমিউনিকেশন স্কিল এটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। তো আমার কাছে মনে হয়েছে এই প্রোগ্রামটি করাই হয়েছে ওইভাবে। বর্তমান যুগ যেহেতু হচ্ছে টেকনোলজি রিলেটেড একদম চলে এসেছে, অর্থাৎ বাংলাদেশেও কিন্তু আগামী কয়েক বছর পর কিন্তু এই টেকনোলজির একদম পুরোপুরি অলরেডি আমরা ঢুকে গিয়েছি এবং এটার প্রয়োগটা কিন্তু আরও বেশি হবে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে এখানে ম্যানেজমেন্ট, এখানে প্রযুক্তি বা তথ্য সমন্বয় মিলেই এই প্রোগ্রামটার কোর্স কারিকুলাম কিন্তু করা হয়েছে। এটা আমার কাছে চমৎকার একটি আইডিয়া লেগেছে। এখন আসবো, এই প্রোগ্রাম থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে জব মার্কেটটা কেমন হতে পারে। যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি, যেহেতু নতুন প্রোগ্রাম এখনও খুব বেশি গ্র্যাজুয়েট বের হয়নি, জব ক্ষেত্রটা এখনও খুব বেশি বড় এক্সপ্লোর হয়নি, বাট এই আইটি সেক্টর যে কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু এই যারা আইটিএম নিয়ে পড়াশোনা করেছে তাদের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। গভর্নমেন্টের বিভিন্ন আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন বা বিভিন্ন গভর্নমেন্টের যে জায়গায় আইটি এক্সপার্ট পাশাপাশি ম্যানেজমেন্ট এক্সপার্ট চায়, তাদেরও কিন্তু চমৎকার ভালো ভালো পজিশনে কিন্তু জব করার সুযোগ রয়েছে। এটা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট দুটার কথাই বললাম। এখন প্রশ্ন আসতে পারে, এটা আমি সে গ্র্যাজুয়েশন শেষে এমএসসি করার সুযোগ আছে কিনা বাংলাদেশে। এখন আসলে এমএসসির ব্যাপারটা এখনও খুব বেশি ক্লিয়ার করতে পারছে না, কারণ হচ্ছে মাত্রই এই প্রোগ্রামটি শুরু হয়েছে 3-4 বছর বা 5 বছর আগে বাংলাদেশে। এটা আসলে দেশের বাইরের কেরিয়ারটা কেমন হতে পারে এবং দেশের বাইরের ভ্যালুটা কেমন। আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর প্রথমে, এই প্রোগ্রামটি কনসেপ্টটা অবশ্যই দেশের বাইরে থেকে আসছে এবং দেশের বাইরে কিন্তু এই প্রোগ্রামটি কিন্তু অনেক এস্টাবলিশড। জব মার্কেট বলো বা কেরিয়ারের জন্য কিন্তু এই প্রোগ্রামটি কিন্তু দেশের বাইরে যারা আছে, অ্যাজ লাইক হচ্ছে ইউরোপ আমেরিকার কথা বলছি, তারা কিন্তু অলরেডি কিন্তু এটার কিন্তু সুফল পাচ্ছে। যেহেতু বাংলাদেশ অবশ্যই সব কিছু একটু পরেই আসে, তো আমার কাছে মনে হচ্ছে এই প্রোগ্রামের সুফল বাংলাদেশের শিক্ষার্থীরা আরও কয়েক বছর পরে আরও বেশি পাবে। এখন তো পাচ্ছেই, আরও বেশি পাবে। আর দেশের বাইরে যাদের কেরিয়ার করা উচিত, আমার কাছে মনে হচ্ছে তাদের এই আইটিএম প্রোগ্রামে অ্যাডমিশন বা ভর্তি হওয়া উচিত অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা উচিত।
কেননা এটার ফিউচার সবচেয়ে থেকে বেশি ভালো হচ্ছে দেশের বাইরে। এই প্রোগ্রাম সম্পর্কে কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করলাম, প্রোগ্রামের সামারি এবং এখান থেকে পড়াশোনা শেষে জব মার্কেট কেমন হবে, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট, পাশাপাশি দেশের বাইরে উচ্চশিক্ষা, শর্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এখন আসবো হচ্ছে বাংলাদেশে যদি এই প্রোগ্রামে ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্টে যদি কেউ পড়তে চায় কোথা থেকে পড়বে। বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয়তে এখন পর্যন্ত এই কোর্সটি অফার করছে, একটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অন্যটি হচ্ছে জেডএনআরএফ ইউনিভার্সিটি। অনেকে কিন্তু জুমস ইউনিভার্সিটি নামেও চিনে থাকে। তো এই বিশ্ববিদ্যালয়ে আসলে যদি পড়াশোনা তোমরা করতে চাও, কোন বিশ্ববিদ্যালয়ে খরচ কেমন হবে সেই ব্যাপারে তোমাদের একটু টাচ দিই আমি। ড্যাফোডিলের ওয়েবসাইটে দেখলাম, যেটা হচ্ছে এইখানে যদি আইটিএমে তোমরা পড়াশোনা করো অলমোস্ট 7 লক্ষ প্লাস খরচ হবে যদি কোনো ধরনের কোনো স্কলারশিপ তোমরা না পাও। তোমরা অবগত আছো এখানে যদি রেজাল্ট ভালো থাকে খুব বেশি কিন্তু স্কলারশিপ পাওয়া যায় না, পাইলেও কিন্তু তোমার এই 7 লক্ষ প্লাস খরচ থেকে কিন্তু খুব বেশি খরচ তোমার কমবে না। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু প্রোগ্রামটি নতুন, এই বিশ্ববিদ্যালয়ে যে খরচটা দেখানো হয়েছে এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এখন জেডএনআরএফ ইউনিভার্সিটির কথা বলি, অর্থাৎ জুমস ইউনিভার্সিটির কথা বলি। এখানে যদি তোমরা পড়ো তাদের ওয়েবসাইটে দেখলাম এখানে হচ্ছে 4 লক্ষ প্লাস তাদের হচ্ছে খরচ। চমৎকার ব্যাপার হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো শিক্ষার্থী পড়তে চায় এসএসসিতে 3.5 এবং এইচএসসিতে 3.5, অর্থাৎ যদি 7 থাকে আপনার রেজাল্ট, তাহলে কিন্তু এখানে 50% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তো অ্যারাউন্ড কিন্তু 2,20,000 বা 2 লাখের কাছাকাছি কিন্তু যে কোনো শিক্ষার্থীর পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যাদের হচ্ছে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস রয়েছে তাদের কিন্তু 100% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়ে। এবং ভর্তির পরে যদি একাডেমিক রেজাল্ট ভালো থাকে তাহলেও কিন্তু স্কলারশিপের পাওয়ার সুযোগ রয়েছে। ড্যাফোডিলও পাওয়ার সুযোগ রয়েছে, সেটা পরিমাণটা কিন্তু কম। যেহেতু জেডএনআরএফ ইউনিভার্সিটি ড্যাফোডিলের তুলনায় একটু নতুন বিশ্ববিদ্যালয়, বাট তাদের ফ্যাকাল্টি বা ড্যাফোডিলের ফ্যাকাল্টি আমার কাছে মনে হয়েছে খুব বেশি পার্থক্য নেই। এই জায়গাটা আপনারা একটু ক্লিয়ার হন। পাশাপাশি হচ্ছে খরচের দিক থেকে যদি চিন্তা করেন তাহলে আমি প্রথমে সাজেস্ট করব হচ্ছে জেডএনআরএফ ইউনিভার্সিটি, যেহেতু হচ্ছে স্বল্প খরচের পড়ার সুযোগ রয়েছে। আর ড্যাফোডিলে কিন্তু খরচ অ্যারাউন্ড একটু বেশি লাগবে, যাদের বাজেট হাই তারা কিন্তু ড্যাফোডিলে পড়তে পারেন। আশা করি আইটিএম প্রোগ্রাম সম্পর্কে কিছু ধারণা দিতে পেরেছি এবং এই প্রোগ্রামটি কোথায় কোন বিশ্ববিদ্যালয়ে কেমন খরচ হবে এই ব্যাপারেও তোমরা ক্লিয়ার হয়েছ। তারপরও যদি তোমাদের এই প্রোগ্রাম সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে আমাকে তোমরা SMS করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।